আমি যে সময় আমার উস্তাদরার সাথে আমি গানও গাইতাম, লগে লগে একটু হারমোনিয়ামটাও বাজাইতাম। আমারে এই আমার উস্তাদ সালাম সরকারে লয়ে গেছে, বাউল কিতাব আলী সাহেবে লয়ে গেছে। তবে বাউল কিতাব আলী সাহেবে আমাকে মারছে না, কিন্তু সালাম সরকার আমার যে দ্বিতীয় উস্তাদ হইলা কিন্তু আমার মারছে। আমারও লিয়ে প্রোগ্রাম রাখছে যে আমার ছেলেটা গাইব আর আমি গামো। আমারে নিচে হারমোনিয়ামটা লইয়ে গেছি, দেখেন এমনি চোখকে কম দেখি হরির আর আমার হুজাও বয়াইছে হারমোনিয়াম দেয়া, এই হারমোনিয়ামটা লো কি করবাম, ডেঙ্গায় ডেঙ্গায় লয়ে গেলাম। পরে দুটি স্টেজে যে বাদক নাই, হারমোনিয়াম কেলা বাজাইব। পরে কইলাম যে উস্তাদ যে শিল্পী গেলা, শিল্পী তো তুই আর আমি। ওন তো বললাম একটা বেকাই দেয় যে কিরে শিল্পীও নাই, গানও গায়াম আমি, আবার হারমোনিয়াম বাজাইবাম আমি। তখন এই লাগাইছে দুইটা গান, আমি হারমোনিয়াম বাজাইছি। তখন আমি কইছি যে উস্তাদজি আমি গান গান আমি যে গান গায়াম আমার লয়ে গেলা বাজাই। কই শালার ভূত, বেশি কথা কইস না, গান গা। আমার 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 সময় হারমোনিয়াম নাই, আমি তো গান গাই বেলা দেয়া। এই গান গাইলাম, দুইটা তিনটা গান গাইলাম, একটা মানে আবার দেখেন এই এক গুলামের কষ্ট করে আবার হারমোনিয়ামও বাজাইতেছি। একটা গাঢ় বেল লাগিয়ে হচ্ছে, বেল লাগ দিয়ে আবার লাত্তি মারিয়া ফেলাই দিছে মঞ্চেতে, যে বেল লাগছে কেন লেগিয়া, বেল লাগছে কেন লেগিয়া। তখন আমি কইলাম যে ওস্তাদজি দেন, আমি দু তিনটা গান গাইছি, গায়া এই যে হারমোনিয়ামটা বাজাইতেছি আমার কিন্তু কষ্ট হইতাছে। পরে মারছে একটা সোর। আচ্ছা, মানে এরকম একটা অবস্থায় ছিলাম। তখন এই উস্তাদজি আর আরেকজন শিল্পী গান হইতাছে, গান হইলে পরে একজন শিল্পী খালি উল্টা পাল্টা কয় আর কি, উল্টা পাল্টা কইলে পরে উস্তাদজি একটা কিচ্ছা কইছে, কইতে কয় আগের দিনে তো পণ্ডিত আছেন, এই পণ্ডিতরা তো এই এখন তো এই যে গড়ি গড়ি ক্যালেন্ডার এইসব আছে, আগে তো কোনো গড়ি ক্যালেন্ডার ছিল না। আগের দিনের পণ্ডিতরা হইলো মানে শিখতই তো, একটা পণ্ডিত আছে না, ওইটা হইলো শিখতই তো, প্রতিদিন একটা করে শিখতই তো, আর মানে তারিখ গন্ত। তখন জয়টা শিখ হয়েছে, যেই তারিখ জিগাইতে হয়েছে এই যে শিখ গনছে, জয়টা শিখ হয়েছে ওই তারিখ কয়ে দিছে। দেখা গেছে যে শিখে আর তারিখে মোটামুটি পণ্ডিত গণনায় মিললেই যায়। আর একদিন একটা আমার মতো একটা বালভোরা গেছে, তখন কইতাছে পণ্ডিত বাড়িত, কয় না বাড়ির তো নাই, আব্বা তো বাড়িতে নাই, আমারে কয়ে তুই গেছিন আমি গনতাম, কয় আমি তারিখটা জিগাইতাম ইসলাম। কয় আচ্ছা ঠিক আছে আব্বা তো কয়ে তুই গেছিন আমি আমি দেখতাছি। এইটা শুনছে আর একটা বিজাতে বিজাতে শূন্যা মানে টিক মারিয়া আরো কতটি শিখ ফাতিলটা ভিতরে তুই গেছে গা। সলার করে সলা শিখ দেখি নেই তারিখ কোস, ওহন দেখবাম কয় তারিখ যে কোস। ফাতিলটা তুলা দিছে যে দেহে ফাতিলটা কারা মাফে বড়া, এখন কয় তারিখ কইব, শিখ তো শত শত শিখ, 3-4 মন শিখ ফালাই দিছে, ফালাই দিয়া পরে শিখ গনছে, শিখ হইল 65টা গেছে। কয় তারিখ দেখছেন, কয় দেখছি আজগো মাসের 65 তারিখ। কয় বেড়া ওই তারিখ কয় 31 দিনে, তারিখ কয় 30 দিনে, তারিখ কয় 29 দিনে, কোন মাস যায় 28, 31-এর উপরে পর্যন্ত 32-ও যায় না, এরপরে হয় 1 তারিখ, তুই 65 তারিখ কইতে আনছস। কয় বেড়া তুই অত কথা কইস না, 3-4 মিনিট শিখ ফালাই দিছি, আনাইলে আরো বেশি হইল হয়। আমার ভক্ত আর আমি, ভক্ত আর গুরু, ভক্ত তুমি যা কইছো সবই ঠিক, তুমি মিলিয়র আমবো মিলিয়র শেষ। তোমার পক্ষে কইব না আমার পক্ষে কইব, না তোমার বিপক্ষে কইব না আমার বিপক্ষে কইব, কোরবান ভাই যাইব কোনখান দেয়া, তোমারে অঞ্চে কোরবান ভাই আমারে অঞ্চে কোরবান ভাই, কালি একজনের সাক্ষী বানায় লাও। কিছে তোমার, তোমার বিষয়টা কিছে? এইটা জুলামি চলতো না ভক্ত। জালালউদ্দিনের একটা গান, গানের কথাটি শুনলেই তুমি বুঝতে পারবা। জলে বিম্বু আকারে, কথাটি শূন্য, এই যে বয়স কত, গুরু কেডা শিষ্য কেডা ভক্ত কেডা সব বাইরইব। জলে বিম্বু আকারে ভাসে পড়ুয়ারে,
আপসে আপ শব্দ করে ধনী হলো তার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার, গর্বে লইল জনম একটি সুরত আদম, এক হইতে তিনজন হলো একাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেরাজে যায় হযরত আলীর রূপটা যদি দেখে থাকে, তাহলে এই রূপটা দেখাতে এইটাই বুঝাইছে রাসূল যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই চলে যাওয়ার আগে যে হযরত আলী শরীয়তের বাগ মারিফতের চেরাগ হবে, এটা আর কারো পক্ষে সম্ভব না। ওনার আসাবগণ সাহাবাগণ অনেকেই ছিল, কিন্তু হযরত আলী যে ভাড্ডা লইতে পারবে, এই ভাড্ডা লোয়া আর কারো দ্বারায় সম্ভব না। এই কারণে হযরত আলীর রূপটা দেখেছিল, কারণ আমার রাসূল নিজেই বলেছেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা। কই পরে তোমার এটা মাইক সারা কোন লেগে ডাইরেক্ট কইলাও এটা শর্মা রে কে শর্মা নেই কি আছে? এরপর কয় রূপটা কার মতো? আল্লাহর রং কি? আল্লাহর রং হইল তোমার মতো। হন আমি কইলাম যাও কেস করো গা। এখন কি করবা? আল্লাহর রং হইল তোমার মতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি হইতেছে। তখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু যায় পাইছে একটা গর্তের ভিতরে যে অবস্থায় পাইছে, তখন হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গেই এই যে তার যে সামাজিক যে রূপটা ছিল, এই রূপটা সঙ্গে সঙ্গে লই আইছে। তখন হযরত আলী জিগাইতেছে, ক আপনি কে? ক আমারে চিনো না? আমার চিনো না? আমি মোহাম্মদ। কয় হেইডা আমি জানি। আপনি কে? ক আমারে তুমি চিনো না? আমি, আমার মায়ের নাম আমেনা, আমার বাবার নাম আব্দুল্লাহ। কয় হেইডা আমি জানি, কিন্তু আমার প্রশ্ন আপনি কে? হে আলী, তুমি আমাকে চিনো না? আমি হাসান হুসাইনের নানা। কইডো আমি জানি, কিন্তু আমার প্রশ্ন আপনি কে? তখন আমার রাসূল বললেন যে হে আলী, তুমি যখন আমার বিষয়ে এতটাই জানতে চেয়েছো, মানরায়ানি ফাকাদ্রাল হক, আমাকে দেখলে আল্লাহ দেখার আর বাকি থাকে না। তুমি কোন রূপ দেখবা? কার রং দেখবা? কালি রং এইটা আরো রং আছে। এখন খালি কয় যে কুরবান ভাই যদি মানে তাইলে আম্ব মানছি। এখন আমি কইলাম তুমি যে এতক্ষণ উঠতে যা কথা কইছো, কুরবান ভাই যদি মানে তাইলে আম্ব মানছি। কি হইলো এটা? তো কোয়াটাতে হুদাহুদি একটা মানুষের কালার বানানি, এছাড়া আর কিচ্ছু না। তো এইগুলি সারো, সারিয়া একটু ভক্তের কাতারে আসার চেষ্টা করো। আমি বলছিলাম যে তোমার গাওয়াটা তো একটু আনফিট হয়ে, আমি এই কথাটা কেন বলছি? এই কথাটা আমি তোমারে ভালোবাসি বিদায় আমি বলছি। আর যদি ভালো না বাসতাম, তাহলে কুরবান ভাই যে সময় বলছিল যে আপনার এগেস্টে থাকবে, আপনার সঙ্গে গান করবে শাপলা, তখন আমি সঙ্গে সঙ্গে আমি না করে দিতাম যে শাপলার সাথে আমি গান করব না। কিন্তু এরকম অভ্যাস আমার নাই। আমি একটা ছোট বাচ্চার সঙ্গেও কিন্তু আমি গান করতে পারি। অনেক শিল্পীরা আমাকে নিয়ে অবহেলা করে, অনেক শিল্পীরা ভিতরে আমাকে নিয়ে অনেক শত্রুতামি করে, কিন্তু আল্লাহর আমি যদি একটা কথা মিথ্যা কথা কই, আল্লাহর গজব নগদ যেন আমার উপরে পড়ে। আমি কোনো শিল্পীকে অবহেলা করি না। আমি কোনো শিল্পীকে কোনো সময় আমি যাই বলি, একটা শিল্পী সামনাসামনি বলি, কারণ সামনাসামনি বলাই এক বিষয়। সামনাসামনি বললে পরবর্তীতে আর কোনো ঝামেলা বিশৃঙ্খলাই যে ভিতরের যে একটা কষ্ট, এটা কিন্তু থাকে না। কেন লেগে থাকে না? কারণ এই যে তোমার সামনাসামনি কইলছি, এর লেগিয়া আপনি আমার আনফিট পাইলেন, 12 বছর বয়স, আমি শিখতে পারি নাই কেন? এটা তোমার কারণে তুমি শিখতে পারছো না। তোমার কর্মের অভাব।
আমি তোমার উস্তাদ না, আর তুমিও আমার উস্তাদ না। আচ্ছা দর্শক শ্রোতা কমিটিবৃন্দ, আপনারা একটু বলেন তো, আমি ধরেন একটা জিনিস জানি না, তখন এই কথাটা যদি আমি শাপলার কাছ থেকে, যদিও সে আমার বয়সে ছোট হয়, শাপলার কাছ থেকে যদি জানিয়ে নেই যে শাপলা এই জিনিসটা আমার জানা নাই, একটু বইলা দাও তো, এটা কি আমার অপরাধ? না, তে এই মনোবল, এই মন মানসিকতাটা তো তোমার নাই। তোমার আছে কোনটা জানো? তোমার আছে হইল নাকটা হয়তো একটু যে আমি নিজেই মা ভাতে মা। আমি এবার কারে তেল মারতাম, কারে দণ্ড দিতাম। যদি এরকমই যদি না হইতো, আমি তো বাদ গাছটা যেই দেয়, আমি তো একটা মানুষ। এখন পর্যন্ত কি তুমি এই 12 বৎসরের ভিতরে তুমি কি আমার জিজ্ঞাসলা যে হবিল ভাই একটু বেহালাটা আমার একটু দৌড়াইয়া দিনছে, হবিল ভাই বেহালাটা কেমনে বাজায়, হবিল ভাই হারমোনিয়ামের গানটা এই গানটা কেমনে কেমনে ফালায়, হবিল ভাই সারগামটা কেমনে বাজায়, তুমি কি আমার একদিন জিজ্ঞাসলা? জিগায় দেখতা, পরে যদি আমি না কইতাম, পরে আরেকদিন মঞ্চে আমার লজ্জা দিতা। বিচার দিয়ে তা দর্শকের আমি কইছিলাম না তো উইটা হারিয়া বানাইছি না কথা কইব মানে হে জিতনের লিখিয়া। আমি তো জানি এর বিষয়টা, কিন্তু আমি জানি, তবে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমার শিক্ষার অভাব। তবে আমি যতটুক আল্লাহ আমারে যতটুক দান করছে, তোমার আমার উস্তাদ কোয়া লাগবো না। যদি মন চায় জানার কোনো বিষয়াদি থাকে, আমি দর্শকের সামনে আমি কথা দিয়ে গেলাম, এই মিডিয়ার সামনে আমি কথা দিয়ে গেলাম। যদি আমি কোনো কিছু আমি তোমার দিতে দ্বিধাবোধ করি, আল্লাহ যেন আমার বিচার করে। ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাবেরই তরঙ্গে। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর বেশ, ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর বেশ, মাতাল বইতাল সাজয়া গে মাওলা, ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাবেরই তরঙ্গে।
গুরু দেন দর্শন পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদে রাখলে নরক কুণ্ডে গতি। গুরু ধ্যান দর্শনে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদে রাখলে নরক কুণ্ডে গতি। ভজ করো আগে সতীর পতি, ভজ করো আগে সতীর পতি। খর্গ হস্ত অনুরাগে মাওলা ভাবেরি তরঙ্গে, এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরি তরঙ্গে। হায় রে মদ খাওয়া মামাত, হায় রে মদ খাওয়া মাতালের মতো পড়িয়া দাও ঘুম। অমাবস্যা পূর্ণিমা দেখ চলক নেশার ধুম। মদ খাইয়া মাতাল হইয়া পড়িয়া দাও ঘুম। অমাবস্যা পূর্ণিমা দেখ লাগক নেশার ধুম। বাগিচায় তোর ফুটবে কুসুম, বাগিচায় তোর ফুটবে কুসুম। নাম সাগার অব্রক ভাগে মাওলার ভাবেরি তরঙ্গে, এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে। ভাবের কথা যে না বুঝে তার কপালে শালি। ওরে ভক্ত ঠাই ছিনিয়া না মাকিলে কাজল হয় রে কালি। হায় রে ভাবের কথা যে না বোঝে তার কপালে শালি। ঠাই ছিনিয়া না মাকিলে কাজল হয় রে কালি। জ্বালালে কয় গোদাম খালি, জ্বালালে কয় গোদামে খালি। ভাঙা ঘরে শিয়াল জাগে মাওলার ভাবেরি তরঙ্গে, এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে। মাওলার ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরি তরঙ্গে। এটা হলো আমার ফিনিশিং। এই যে ফিনিশিং চাইছিলাম যে পাল্লাটারে তো একটা ফিনিশিংয়ে নিতে হবে, এই কারণে এই গানটাতে ফিনিশিং দিলাম। কারণ রাত্র যেহেতু প্রায় 3টা বাজে না, মনে হয় 3টার কাছাকাছি অনুমান, 2:48 না? তাইলে আমার হিসাবটা ঠিক আছে। এখন তোমার ভালো যদি লাগে তাইলে তো লাইনে আই ভাই, আর যদি ভালো না লাগে তোমার ভাই তুমি তাহ, কোনো অসুবিধা নাই। তবে বাবারে আমার সামনে কোনোদিনই ইশারাতে আলাপ কইরো না। ইশারা কিন্তু আমি বুঝি,
কারণ আমার হাতের তুমি, তোমারে আমি আদর করি। আমি যে সময় থেকে এই নেত্রকোনা প্রথম দিন আমি যে দিন দেখছি তোমাকে 12 বছর আগে শরীফ ভাইয়ের বাড়িতে, বাউল শিল্পী শরীফ ভাইয়ের বাড়িতে, সেই দিন থেকেই আমি কোনো শিল্পীকে কিন্তু আমি এই মাঝে মাঝে এই যে কমিটির সাথে আলাপ করে কিন্তু আমি কোনো শিল্পীর রিক্সও কিন্তু আমি নিছি না আমার জীবনে। যা কয়টা রিক্স নিছিলাম এই তোমার রিক্সটি কিন্তু আমি নিছিলাম। পরে যখন তুমি আল্লাহ রহমতে পুরো হয়ে গেছো, ওনার রিক্স নেই না। আমির ভাই সাক্ষী। কেলেকে নেই না, এই যে আমির ভাই সাক্ষী না, এটা তো তারা দুইজন জানি, এটা তো জানি। এখন কিন্তু কেন আমি রিক্সটি নেই না জানো? নেই না এই কারণে, একদিনই আরেকদিন একটা ইশারা শুনছিলাম ফোনে, তখন এরপর থেকে আমি আর নেই না। কেলেকে নেই না, কারণ কমিটি একটা শিল্পীর কাছে ফোনটা দেয় তো 5,000 টাকা কমানির লেগিয়া, 2টা টাকা কমানির লেগে তো ফোনটা দে। যে একজন শিল্পী যদি আরেকজন শিল্পীরে কয়, তাইলে অবশ্যই 2-4-5,000 টাকা কম দিলে শিল্পী মানব, এমনি যাইব। একজন শিল্পী আরেকজন শিল্পীর কথা অবশ্যই রাখবো। কিন্তু আমি কেল লেগে কই না, কারণ কইয়াম গর্বের সহিত আমি কথা দেম যে হ্যাঁ কোরবান ভাই, আপনি কোনো টেনশন করেন না, যেন হে ভাই 30-এর নিচে আইতো না, মানে কথার কথা। আর আপনি 30-এর নিচে দিতেন না, আচ্ছা ঠিক আছে, আপনি আর 2,000 টাকা দিয়ে দিন, যে আর 3,000 টাকা দেওয়ান লাগতো না, এটা প্রয়োজনে আমার হাতে দিয়ে দেন। তখন আমি কইলাম যে সাবলা, এখন আমি তো রাখি আলছি এটা, এখন এই তুমি যে 35 চাইছিলা 35-এর নিচে যাইতা না, আর হেলা 30-এর উপরে দিত না, সব আলাপি আমার সাথে করছে, তবে ভাই 30-এই দেওয়ার সময় তোমার 3,000 টাকা কম। পরে যদি কই যে না হবিল ভাই, আমি যেটা কয়ে দিছি এটা একটাই কয়ে দিছি, এনে আপনি কইলে লাভ নাই। এই যে এই ভয়ে আমি আর তোমার রিস্কটি আমি নেই না। আজকে করে সত্য কথা আমি কয়ে দিলাম। কিন্তু আবার গান করব, গান গাই, কেলা থাকবো, সাবলা থাকবো, হ্যাঁ 100-100। তারে প্রশ্ন আর কইরা দরকার নাই, যেহেতু প্রায় 3টার কাছাকাছি। আপনারা কি বলেন? ঠিক। হ্যাঁ, প্রশ্ন আর করে দরকার নাই। এখন কয়টা গান হোক, এই বিচ্ছেদ গান শোনার জন্য আপত্তি। এই আমার সভাপতি সাহেব এইলা 2টা গানের অর্ডার। একটা হইল এই তালহারা এক বেতালা মন হয়েছে উতালা, আর একটা হইল এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা। মানে এই 2টা গান গাইতেই হইব। তো আমি গান করব ইনশাল্লাহ, এই নিঃসন্দেহ। তবে আমি যে সময় আমার উস্তাদরার সাথে আমি গানও গাইতাম, লগে লগে একটু হারমোনিয়ামটাও বাজাইতাম। আমারে এই আমার উস্তাদ সালাম সরকারে লয়ে গেছে, বাউল কিতাব আলী সাহেবে লয়ে গেছে। তবে বাউল কিতাব আলী সাহেবে আমাকে মারছে না, কিন্তু সালাম সরকার আমার যে দ্বিতীয় উস্তাদ হইলা কিন্তু আমার মারছে। আমারও লিয়ে প্রোগ্রাম রাখছে যে আমার ছেলেটা গাইব আর আমি গামো। আমারে নিচে হারমোনিয়ামটা লইয়ে গেছি, দেখেন এমনি চোখকে কম দেখি, হরির আর আমার হুজাও বয়াইছে হারমোনিয়াম দেয়া, এই হারমোনিয়ামটা লো, কি করবাম, ডেঙ্গায় ডেঙ্গায় লয়ে গেলাম। পরে দুটি স্টেজে যে বাদক নাই, হারমোনিয়াম কেলা বাজাইব। পরে কইলাম যে উস্তাদ যে শিল্পী গেলা, শিল্পী তো তুই আর আমি, ওন তো বললাম একটা বেকাই দেয় যে কিরে শিল্পীও নাই, গানও গায়াম আমি, আবার হারমোনিয়াম বাজাইবাম আমি। তখন এই লাগাইছে 2টা গান, আমি হারমোনিয়াম বাজাইছি। তখন আমি কইছি যে উস্তাদজি আমি আমি যে গান গায়াম আমার লয়ে গেলা বাজাই, কই শালার ভূত বেশি কথা কইস না, গান গা। আমার সময় হারমোনিয়াম নাই, আমি তো গান গাই বেলা দেওয়া। এই গান গাইলাম, 2টা-3টা গান গাইলাম, একটা মানে আবার দেখেন এই এক গুলামের কষ্ট করে আবার হারমোনিয়ামও বাজাইতেছি। একটা গাট বেল লাগিয়ে হচ্ছে, বেল লাগ দিয়ে আমার লাত্তি মারিয়া ফেলাই দিছে মঞ্চেতে, যে বেল লাগছে কেন লেগিয়া, বেল লাগছে কেন লেগিয়া। তখন আমি কইলাম যে ওস্তাদজি দেন, আমি 2-3টা গান গাইছি, গায়া এই যে হারমোনিয়ামটা বাজাইতেছি আমার কিন্তু কষ্ট হইতাছে। পরে মারছে একটা সোর। আচ্ছা, মানে এরকম একটা অবস্থায়
ছিলাম তখন এই উস্তাদজি আর আরেকজন শিল্পী গান হইতাছে, গান ওইলে পরে একজন শিল্পী খালি উল্টা পাল্টা কয় আর কি। উল্টা পাল্টা কইলে পরে উস্তাদজি একটা কিচ্ছা কইছে, কইতে কয় আগের দিনে তো পণ্ডিত আছেন, এই পণ্ডিতরা তো এই এখন তো এই যে গড়ি ক্যালেন্ডার এইসব আছে, আগে তো কোনো গড়ি ক্যালেন্ডার ছিল না। আগের দিনের পণ্ডিতরা হইলো মানে শিখতই তো, একটা পণ্ডিত আছে না ওইটা হইলো শিখতই তো, প্রতিদিন একটা করে শিখতই তো, আর মানে তারিখ গন্ত। তখন জয়টা শিখ হয়েছে, যেই তারিখ জিগাইতে হয়েছে এই যে শিখ গনছে, জয়টা শিখ হয়েছে ওই তারিখ কয়ে দিছে। দেখা গেছে যে শিখে আর তারিখে মোটামুটি পণ্ডিত গণনায় মিললেই যায়। আর একদিন একটা আমার মতো একটা বালভোরা গেছে, তখন কইতাছে কো পণ্ডিত সব বাড়িত, কয় না বাড়ির তো নাই, আব্বা তো বাড়িত নাই, আমারে কয়ে তুই গেছি না আমি গনতাম, কয় আমি তারিখটা জিগাইতাম ইসলাম। কয় আচ্ছা ঠিক আছে আব্বা তো কয়ে তুই গেছি না আমি দেখতাছি। এইটা শুনছে আর একটা বিজাতে শূন্যা মানে টিক মারিয়া আরো কতটি শিখ ফাতিলটা ভিতরে তুই গেছে গা। সলার করে সলা শিখ দেখি নেই তারিখ কোস, ওহন দেখবাম কয় তারিখ যে কোস। ফাতিলটা তুলা দিছে যে দেহে ফাতিলটা কারা মাফে বড়া, এখন কয় তারিখ কইব, শিখ তো শত শিখ 3-4 মন শিখ ফালাই দিছে, ফালাই দিয়া পরে শিখ গনছে, শিখ হইল 65টা গেছে। কয় তারিখ দেখছেন, কই দেখছি আজগো মাসের 65 তারিখ। কয় বেড়া ওই তারিখ ওই 31 দিনে, তারিখ ওই 30 দিনে, তারিখ ওই 29 দিনে, কোন মাস যায় 28, 31-এর উপরে পর্যন্ত 32 যায় না, এরপরে হয় 1 তারিখ, তুই 65 তারিখ কইতে আনছস। কয় বেড়া তুই অত কথা কইস না, 3-4 মিনিট শিখ ফালাই দিছি, আনাইলে আরো বেশি হইল। আমার ভক্ত আর আমি, ভক্ত আর গুরু, ভক্ত তুমি যা কইছো সবই ঠিক, তুমি মিললে আর আমি মিললে শেষ। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাকাল্লা, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ তার নাম, মোহাম্মদ রাসূলুল্লাহ। अव्वले आखिर नबी जहरे बातों नबी, अव्वले आखिर नबी जहरे बातों नबी, मायर नबी हमें नबी बिरा मोहम्मद रासूलुल्लाह तार नाम, मोहम्मद रासूलुल्लाह। আসলেন নবী মোহামণ্ডলে, হাবিলি উম্মতি বলে
রাসূল আল্লাহ তার নাম মোহাম্মদ রাসূল আল্লাহ পরের বুঝা লইতেন টেনে ইহাই নবীর পাই জীবনে পরের বুঝা লইতেন টেনে ইহাই নবীর পাই জীবনে মানুষ কেন ভালোবাসিতে মানুষ কেন ভালোবাসিতে পাইলেন দুঃখ জ্বালা তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূল আল্লাহ তার নাম মোহাম্মদ রাসূল আল্লাহ রাসূল যার নায়ের কান্ডারি সাত সমুদ্র দিবে পারি রাসূল যার নায়ের কান্ডারি কান্ডারি সাত সমুদ্র দিবে পারি সালামে আশা করি ওই চরণের আশা করি তোমার সালাম পাগেলা তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূল আল্লাহ তার নাম মোহাম্মদ রাসূল আল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূল আল্লাহ তার নাম মোহাম্মদ রাসূল আল্লাহ তার নাম মোহাম্মদ রাসূল আল্লাহ তার নাম মোহাম্মদ রাসূল আল্লাহ